আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের মাছের প্রজেক্টের ভিডিওতে আপনাকে স্বাগতম। এখানে আমরা মাছ চাষ করেছি, এই বছর প্রথম আজকে জাল ফেলানো হয়েছে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের এইখানে মাছ কি রকম বড় হয়েছে, কতটুকু করে ওজন হয়েছে এবং সেই সাথে আজকে কতগুলো মাছ আমরা প্রজেক্ট থেকে তুললাম এবং বিক্রি করলাম। সবকিছু বিষয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমাদের এই পুরো মাছের প্রজেক্টের এর পরিমাণ হলো 2.5 বিঘার মতো। এইখানে প্রায় 8 শতকের মতো আছে পুকুর, আর বাদ বাকি পুরো জমিটাই মাছও চাষ করা যায়, সেই সাথে ধানের আবাদও হয় ইনশাআল্লাহ। তো দেখেন, জাল টানা হইতেছে, মাছগুলো মাঝখানে আটকা পড়ার পর কি এরকম লাফালাফি করতেছে, দেখে ভালোই লাগে ইনশাআল্লাহ। তো সবচেয়ে মজার বিষয় হলো এইরকম মাছ চাষ করলে একটা বড় মজার বিষয় হলো নিজে মাছ ধরা যায়, সাথে নিজের হাতে ধরে সেটা শিকার করে তারপরে খাওয়া যায়। এটা অনেক ভালো লাগে সবার কাছেই, আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে হয়তো বা জানি না। তো এটা অবশ্যই একটা আনন্দের বিষয় আমার কাছে। সেই জন্য আমি আজকে মাদ্রাসার থেকে একটু আগেই ছুটি নিয়ে চলে এসেছি। আজকে মাছ ধরতে হবে, সাথে থাকতে হবে। দেখেন আমাদের মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জমি থেকে আমরা কয়েকভাবে লাভবান হতে পারি। যেমন প্রথমবার হলো মাছ চাষ। আমাদের এই জমিতে মাছ চাষ করে আমরা ইনশাআল্লাহ লাভবান হই। সেই সাথে আমরা এখানে ধানের চাষও হয়। একবারে ফুল পুরো জমিটাই ধানের চাষ করা যায়। সেই সাথে আরেকবার ফুলটা হয় না, এই তো অর্ধেক পরিমাণ জমিতে ধানের চারা লাগানো যায়। তো দুইবারই আমরা ধান চাষ করতে পারি। সেই সাথে একবার ধানের চারা লাগিয়েও আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে মুনাফা অর্জন করতে পারি। দেখেন মাছগুলো কীরকম লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে। তো আজকে আমাদের এখান থেকে মোটামুটি প্রায় 1 মণের উপরে মাছ তোলা হয়েছে। তার মধ্যে 30 কেজির মতো আমরা মাঝিকে দিয়ে দিছি ওটা বিক্রি করার জন্য, তারা বিক্রি করে আমাদেরকে টাকা দিবে। সেই সাথে আমাদের এইদিকে বাড়ির জন্য এবং আশেপাশে যারা এইরকম মাছ জাল নিয়ে আসছিল সবাইকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 40 কেজির ওপরে মাছ আজকে ধরা হয়েছে প্রজেক্ট থেকে। তো আমাদের মাঝের প্রজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাইলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত কৃষি কাজের মধ্যে বারাকা দান করে। যেমন ধরেন মাছ চাষ, সেই সাথে আমাদের সবজি চাষ, সেই সাথে আমাদের ধান পাট চাষ, আমরা যেহেতু কৃষির সাথে জড়িত, তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।